জয় শ্রী রাধে। আমাদের সর্বপ্রথম শ্রীমদ ভাগবত গীতা থেকে পাঠ আলোচনা নিয়ে আসছেন আমাদের সরজিৎ দাস। আপনারা জানেন যে আমাদের সরজিৎ একেবারে চাকরির সাথে সাথে বিভিন্ন জায়গায় গ্রন্থ অধ্যয়ন করছে এবং ভাগবত অনুষ্ঠানে যোগদান করছেন। আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন। সংক্ষিপ্ত ভাবেই সরজিৎ দাস পাঠ আলোচনা নিয়ে আসছেন। রাজরিতাই গৌরীনাথ প্রীতি প্রবন্ধে হরি হরি বল। प्रसादत भगवत प्रसादम याचया प्रसाद अन्नगति कृतयति ध्यायं स्तवं तस्य यशस्वी सन्धं वन्दे गुरोः श्रीचरणारविन्दं वन्दे अहं श्रीगुरोः श्री उत्तपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथनीतं तं सजीवं स्वाद्वैतं सर्वभूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखानितामच्चं नमामि श्री सच्चिदानन्दनाय कीर्तनानन्ददायिने भक्तिनिष्ठ गौर गदाधर पृष्ठ शुद्ध भक्ति प्रचारिणे ओम नमो वदन्नाय कृष्ण प्रेम पदयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। पंचतत्व आत्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तयवतारं भक्तखं नमामि भक्तशक्तिकं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी भानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় বছর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं
देवीं सरस्वतीं व्यासेन ततदायमुदीरयेत् वृन्दावै तुलसीदेव्यै प्रियावै केशवसत्यं कृष्णभक्तिप्रददेवी सत्यवत्ताय नमो नमः। जय राधा माधव जय कुञ्ज बिहारी जय राधा माधव जय कुञ्ज बिहारी जय गोपीजनवल्लभ जय गोपीजनवल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी जय सदानन्दना व्रजजनरञ्जन जय सदानन्दना व्रजजनरञ्जन यमुनातीरवनचारि जय राधा माधव जय कुञ्ज बिहारी जय राधा माधव राधा माधव राधा माधव राधे जय राधा माधव जय कुञ्ज बिहारी जय जय राधा माधव की जय जय। आज এই মহতি नाम যজ্ঞের শুভ গন্ধা অধিবাসীকে জয় জয়। আজ শুভ ভক্তের আগমন কি আজ এই মহতি নাম যজ্ঞের শুভ গন্ধা অধিবাসী প্রারম্ভে আমি সর্বপ্রথম আমার পরমাধ্য গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট রাধা কুণ্ড তটশ্রয়ী পরমাংশ পরিব্রাজক ছিল শ্যামমনোহর দাস বাবাজির আতুল চরণে আভূমি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। তিনি নিত্যলীলায় রাধা কৃষ্ণের সেবায় থেকে আমার উপর প্রসন্ন হন, এই অদম্য কৃপা করুন। আমি প্রণতি জ্ঞাপন করে আজ আমাদের এখানে ভূমিষ্ঠ আছে আমাদের শুদ্ধা ভক্তি প্রচার সংঘের সভাপতি মুরারি মোহন দাস। আমি ওনার আতুল চরণে আভূমি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আমি প্রণতি জ্ঞাপন করে এখানে ভূমিষ্ঠ আছে আমাদের শুদ্ধা ভক্তি প্রচার সংঘের অন্যতম ভাগবত প্রবক্তা। আমি ওনার চরণ কমলে আভূমি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আমি প্রণতি জ্ঞাপন করি এই শীতের রজনীতে যারা দূর দূরান্ত থেকে এই কৃষ্ণ কথামৃত শ্রবণ করার জন্য এই মায়ের মন্দিরে এসে ভূমিষ্ঠ হয়েছেন। আপনার এই কর্ণ কুহার দুটো এই ভাগবতীয় কথা শ্রবণের জন্য অধীর আগ্রহে বসে আছেন। আমি আপনাদের আতুল চরণে আভূমি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। জয় শ্রী রাধেশ্যাম। আজ এই মহতি নাম যজ্ঞের শুভগন্ত দিবস। আপনারা এখানে উপবিষ্ট হয়েছেন মায়ের মন্দিরের সামনে। স্থান হচ্ছে কাঠাখালী সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণ, আমাদের কয়রা খুলনা। আমি কিন্তু আপনাদের সন্তান। সর্বপ্রথম বলে রাখি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র আপনাদের সামনে এই ভাগবত কথামৃত পান করাবার চেষ্টা করছি মাত্র। ভাগবতে বলছেন, নিগম কল্প তরুর বৃক্ষ গলিত ফলাম চোখ মুখাত দ্রব্য উতাম পিবত। পান করুন। কেমন করে? ভাগবতম রস আলায়ম। ভাগবতের রস আলায়ম, আলয় পর্যন্ত ভাগবতের রস কথামৃত পান করুন। আপনারা কিন্তু সেই যজ্ঞে মনোনিবেশ করেছেন। সর্বপ্রথম আমি গীতার ৬ষ্ঠ অধ্যায়ের একটা শ্লোক থেকে আমি পাঠে প্রবেশ করব। আমাদের গীতাটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের, কি বলি আমরা গীতাটাকে, আমরা কি বলি?
আপনার যেহেতু আমরা এখানে কিন্তু একে অপরের পরিপূরক, আমরা আলোচনার ভিতর থেকে আমি এইভাবে আলোচনাটা করি। আমরা গীতাটাকে কি বলি, যে কয়েকজন একটু বলেন গীতাটাকে কি বলে? আমাদের জীবনের পথ প্রদর্শক যদি বলি এটা কিন্তু ভুল না, আমাদের পথ প্রদর্শক। আপনি গীতা থেকে ভগবান যতগুলো উপদেশ অর্জুনকে দিয়েছেন, এই উপদেশগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমাদের সনাতন ধর্ম একটা স্ট্রং জায়গায় প্রত্যেকটা আমাদের দাঁড়াবে। যে প্রান্ত থেকে আপনি আপনার গীতাকে প্রশ্ন করবেন, সেই প্রান্ত থেকে গীতা আপনাকে উত্তর দিবেন, সেই প্রান্ত থেকে উত্তর দিবেন। আমাদের গীতার এই শ্লোকটায় আমাদের কি বলছে? উদ্ধারে তো আত্মন আত্মনাং ন আত্মন উদ্ধারয়ে আত্মন হি আত্মা এব হি আত্মনা বন্ধু আত্মা এবি হি বিপুর আত্মনঃ। কি বলছে? উদ্ধারয়ে, তুমি নিজেকে নিজেই উদ্ধার করো। একটা গুরুত্বপূর্ণ শ্লোক কিন্তু। কি বলছেন? উদ্ধার এ তো আত্মন আত্মনাং, তুমি নিজে নিজেকে উদ্ধার করো। আত্মনা অবস্থায়, তুমি নিজেকে ধ্বংস করো না। এই নিজেটাকে তুমি কে? এটা আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন, তুমি কে? গোবিন্দ বলছেন মাময়ী বাংশ জীবলোকে জীবভূতা সনাতন, আমি তোমাদের এই ভিতরে আমার অংশ সবসময় বিরাজ করে থাকি। এই তুমিটা কি? আমি কে? গোবিন্দের অংশ, পরম আত্মা। ব্রহ্মা যখন সৃষ্টি করেছিলেন এই জগতে জীবকে, গোবিন্দ যখন ব্রহ্মাকে সৃষ্টির অধিকার দিয়েছিলেন, ব্রহ্মা কি করেছেন? সৃষ্টি করেছেন, জীব সৃষ্টি করেছেন, কিন্তু দেখছেন কি জীবের নড়াচড়া নাই। ব্রহ্মা বলছেন আমি সৃষ্টি করে কি করবো? যদি সে নড়তে না পারে, চড়তে না পারে, যদি সে কথা বলতে না পারে, তাহলে আমি সৃষ্টি করে কি লাভ? বিষ্ণু কি করছেন? বলছেন না, আমি যতক্ষণ পর্যন্ত ওই জীবের ভিতরে অবস্থান না করব, তখন ওই জীবটা জড়। ভূমির অপ অনলবায়ী ক্ষমন বুদ্ধির এবচ অহংকার ইতি অম্মে। কি অষ্টা প্রকৃতি, এটা যে জড় প্রকৃতি। আমাদের এই দেহের ভিতরে আটটা প্রকৃতি, ক্ষিতি অপ তেজ মরদ এবং ভূমির অপ অনল বায়ু ক্ষম মন বুদ্ধি এবচ, এই আটটা জিনিস দিয়ে আমাদের এই দেহটা তৈরি। আর তার ভিতরে বলছে মাময়ী বাংশ জীবলোকে জীবভূতা সনাতন, আমি তোমার এই ভিতরে আমি অবস্থান করি। তাই বলছে তুমি তোমার নিজেকে কি করো না, তুমি নিজেকে চিনো, তুমি নিজেকে উদ্ধার করো, তুমি নিজেকে ধ্বংস করে না। আত্মা এব হি আত্মন বন্ধু, তুমি নিজেই তোমার বন্ধু। আত্মা এব হে বিপুর আত্মন, তুমি নিজেই তোমার শত্রু। কখন শত্রু? যখন আমরা মাতৃকুটিরে ছিলাম, গোবিন্দ যখন এই নরক যন্ত্রণা ভোগ করতেছিলাম, তখন গোবিন্দ বলেছিল পৃথিবীতে যে তুমি কি করবে পৃথিবীতে যে? আমি বলছিলাম হে গোবিন্দ, তুমি আমাকে এই মাতৃকুটির থেকে রক্ষা করে দাও। আমি সেখানে যে তুমি তোমার মতো অবয়ব যে আমাকে সৃষ্টি করেছো, এটা আমার মানব দুর্লভ জনম ভজরে মন। কাকে ভজরে মন? কাকে? অভয় চরণার বিন্দুরে, অভয় চরণার বিন্দুকে তুমি ভজ। আমি কোথায় যে? আমি পৃথিবীতে যে আমি গোবিন্দের চরণ ভজব, যেখানে নাম সংকীর্তন হবে, যেখানে আমার মহাপ্রভু তার পার্শ্বদ নিয়ে কোথায় এখানে অবস্থান করছে না, যেখানে নাম যজ্ঞ হয়, নব বৃন্দাবন হয়, সেখানে মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে, আমার প্রেমের ঠাকুরকে নিয়ে, সমস্ত পার্শ্বদ নিয়ে অবস্থান করে আমাদের এর মতো পাপী চক্ষু দিয়ে আমরা দেখতে পাই না। কিন্তু গোবিন্দ বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না, আমি কোন লোকে থাকি না, যেখানে আমার ভক্ত নিয়ে এই মহা নাম যজ্ঞ হয়, আমি সেখানে অবস্থান করি। বলো না রাধে রাধে। এবারে বলছেন আমি পৃথিবীতে যে শুধু তোমার গুণকীর্তন করব। আমি এখানে এসে কি করব?
তোমার নাম করব, আমি অন্য কোনো আশ্রয় করব না। এই জীবটা হচ্ছে আশ্রয় তত্ত্ব উপর প্রতিষ্ঠিত। আপনি যেদিন দেখেন চিন্তা করেন, আপনি প্রথমে মাতৃকুটি কি ছিলেন? একটা মাংসপিণ্ড। আপনি কিন্তু কুটিরে আশ্রয় করেছেন। আপনার ভিতরে যখন মায়ারূপে আমাদের অ্যাটাক করে দিয়েছেন, আপনার ভিতরে কি হয়েছে? আপনি যখন মাতৃকুটির থেকে ভূমিষ্ঠ হয়েছেন, আপনি কি করেছেন? পিতামাতার কোলে এসে অবস্থান করেছেন। পিতামাতার কোলে আপনি আশ্রয় নিয়েছেন না? চিন্তা করবেন এই বিষয়গুলো। কি করছেন? আপনি আপনার পিতামাতার কোলে আশ্রয় নিয়েছেন, তাই ছাড়া কিন্তু কোনো পথ নাই। এবার আপনি কি করেছেন? আপনি বিদ্যালয়ে গিয়েছেন, আপনি শিক্ষকের কাছে গিয়েছেন, আপনি শিক্ষকের আশ্রিত হয়েছেন না? যখনই আপনি বিবাহোত্তর হয়েছেন, তখন কি করছেন? পুরুষ কি করেছেন? স্ত্রীর আশ্রিত হয়েছেন, স্ত্রী কি করেছেন? পুরুষের আশ্রিত হয়েছেন। আস্তে 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 আপনি বড় হয়েছেন। এবার পুরো যখন আমি একটা চাকরি করছি, বাস্তব জীবনে স্যারও চাকরি করে। স্যার কি করছেন? স্যার তার আমরা অধীনস্থ চাকর না, আমরা আশ্রিত। আমি আমার বসের আজ্ঞা পালন করি। এরপরে আপনি কি করছেন? পৌরত্ব গেছেন, আপনি লাঠি ধরেছেন, আপনি আপনার সন্তানের উপর আশ্রয় হয়েছেন। গোবিন্দ বলছে, তোমার আশ্রয় করতে করতে তুমি জমেরও আশ্রয় হবে, কিন্তু তুমি মানব আমার এই পৃথিবীতে এসে আমার আশ্রয় কোনোদিন তুমি নিবে না। তাই আত্ম এবাহি আত্ম না। বন্ধু, তুমি নিজেই নিজের বন্ধু। আত্মা এবাহি পুরাত্মা না, তুমি নিজেই নিজের শত্রু। তুমি যতদিন পর্যন্ত আমার আশ্রয় নেবে না, তুমি নিজে নিজের শত্রু। যখন কলিহত জীব এহেন অবস্থায় এসে পড়ছেন, তখন কি করছেন? গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানী বলেছেন, যাও 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 যাও, নাম নিয়ে তুমি এই কি করো? এই পাপাকীর্ণ জগতে জীবকে তুমি উদ্ধার করো। গোলকের প্রেম ধন হরের নাম সংকীর্তন। এই প্রেম হরির নামটা কোথায় ছিল? লুকায়িত ছিল। কোথায় লুকায়িত ছিল? গোলকে। গোলকের প্রেম ধন। ধন বহু রকম আছে, কিন্তু প্রেম ধন বলছে গোলকের প্রেম ধন হরের নাম সংকীর্তন। স্নেহের নাম ছিল গোপনেতে। কোথায় ছিল? গোপনে ছিল। এটি প্রকাশিত ছিল না। যুগে যুগে নাম ছিল, কিন্তু এই প্রেম ধন কখনো প্রকাশ হয়নি। নামটা ছিল কি? সাধ্য। নামটা ছিল কি? গোবিন্দকে আমি সাধ্য আর সাধনা কোনটা? আমি সাধনা করি কোনটা? প্রেমের জন্য আমি সাধনা করি। প্রেমটাকে কাকে বলি? কামটাকে কি বলি? আমরা কাম 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 বাসনা নিয়ে আমরা সর্বদা কি করছি? মোহে লিপ্ত হয়ে আছি। কামটাকে কি? আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা, তাকে বলি কাম। কৃষ্ণ পৃথিবী বাঞ্ছা ধরে প্রেম নাম। এই নামের সঙ্গে প্রেম ধনটা, গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন ছিল অতি গোপনেতে। কে কে নিয়ে আসলো? নিজে এসে গৌর হরে পাগলা নিতাই সঙ্গে করি। কে নিয়ে আসে? গৌর হরি। কাকে নিয়ে আসে? আমার পাগলা নিতাই রে নিয়ে আসে। পাগলা নিতাই কেন বলছে? আমার প্রেমের ঠাকুর। নিতাই কে? আমার প্রেমের ঠাকুর। যদি গৌর না হইত কেমনে ধরিত, কেমনে ধরিত, কেমনে ধরিত? যদি গৌর না আসতো, আমরা কি নামের মহিমা বুঝতে পারতাম? আমরা বুঝতে পারতাম কি? যেদিনে যোগায় মাধাইকে নিত্যানন্দ আর হরিদাসের উপর, হরিদাস কে ছিলেন? স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা যখন আমাদের কলিহত জীবকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু দায়িত্ব দিলেন, নিত্যানন্দ আর কাকে? হরিদাসকে। যাও যাও নিত্যানন্দ, যাও হরিদাস, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কি বলছেন? তুমি কৃষ্ণ ভজ, তুমি কৃষ্ণ বলো, তুমি কৃষ্ণের শিক্ষা নাও। কেন বলছেন?
কেন বলছেন? অন্য কোনো ভিক্ষা তো বলেনি। যে যে দুয়াতে কি বলছেন, সমস্ত কিছু ত্যাগ করে আজ কি করছেন, ঘরে ঘরে যে বলছেন তুমি আমাকে কৃষ্ণ ভিক্ষা দাও, তুমি শুধু কৃষ্ণ কথা বলো, তুমি কৃষ্ণ ভজো, তুমি কৃষ্ণ ভজো। মাদাই কি করছে না, মাদাই কেরে কেরে জগা, আজ এই নাম আমার কর্ণ কোহরে কে দিচ্ছে রে? যখন এই কলসির কণা, আমি সবাই জানি, যখন কলসির কণা দিয়ে তার আঘাত করলো, দর দর করে রক্ত ঝরছে, রক্ত ঝরছে তো ঝরছে। হরিদাস দৌড়তে দৌড়তে মহাপ্রভুর নিকটে যে বলছেন, হে মহাপ্রভু, কি বলছেন, আমার মাধায় আমার নিত্যানন্দ আর নাই, প্রেমের ঠাকুর কোথায় আমার চক্র, কোথায় আমার চক্র? নিত্যানন্দ কি বলেছেন, যখন চক্র আসছেন তখন বলছেন, তুমি না বলেছিলে কলিতে অস্ত্র ধরবে না? তাই বলছেন কি, নিজে এসে গৌর হরি পাগলানি তাই সঙ্গে করে, বেছে বেছে বিলায় জগতে। এখানে বেছে বেছে নয়, কিন্তু বেছে বেছে। আমরা যখন হাটে যাই, আমরা যা কিছু নিয়েছি, আমরা কি চিন্তা করি, আমার যা কিছু আছে আমি আর সব বিক্রি করে যাব, আমি বিক্রি করে যাব। নিত্যানন্দ বলছে, আমি যা কিছু নিয়ে এসেছি, হরিদাস বলছে, আমি আমার এই গোবিন্দের কাছ থেকে যা কিছু নিয়ে আসি, আমি এই জগতে জীবকের কাছে সব বিক্রি করে যাব, বিনিময়ে আমরা কিছুই নেব না। শুধুমাত্র দুবাহু তুলে বলবে, হা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বলছেন পাগলানি তাই, পাগলের মতো সবার দুয়ারে দুয়ারে যে আছে, এই নাম বিলাসে। কলসির কণা আঘাত পেয়েছে, তবু যে বলছেন, প্রভু তুমি না কলি হতো মানুষের জন্য এই প্রেমময় নামে নিয়ে এসেছো, তুমি প্রেমের গঙ্গায় ভাসিয়ে দিবে, তুমি অস্ত্র ধরবে না। নিজের রক্ত পড়ছে আর বলছে তুমি প্রেম গঙ্গায় ভাসিয়ে দিবে, কিন্তু তুমি অস্ত্র ধরবে না। অথচ আমরা কলিহত জীব, এটা বুঝলাম না। আমরা কলিহত জীব এটা বুঝলাম না। মহাপ্রভু যখন ঝাড়খণ্ড জঙ্গলে কি করছেন, ওই জঙ্গলের ভিতর দিয়ে যখন নৃত্য করতে করতে যাচ্ছেন, যখন নৃত্য করতে করতে যাচ্ছেন, তখন কি বলছেন, কৃষ্ণ কৃষ্ণ কহ বলি কবু বলে বইল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল। ব্যাঘ্র মৃগ একসঙ্গে নৃত্য করছে, এটা কিসের? আপনি যদি ভুল করে বিষ পান করেন, আপনি বিষের ক্রিয়া কি করবে না? নাম তদ্রূপ, আপনি ভুলেও খাবেন, না ভুলেও খাবেন, আপনার এই ভিতরে ক্রিয়া করবে, আপনার প্রেম বন্যায় ভাসিয়ে দিবে। কালকে এখানে নাম যজ্ঞ হবে, এই নামে সংকীর্তন হবে। নাম সংকীর্তনে দেখবেন আমাদের কাকা গুরুজি এই তত্ত্বটা খুব চমৎকার করে বলে। কেমন বলে, যে এখানে কি করছেন, নৃত্য করছেন, কীর্ত করছেন, দূর থেকে 2 মণ আড়াই মণ মানুষ দূর থেকে ছুটে এসে এখানে সেই দেহটা ধাপ ধাপ করে পড়ছে, আলিঙ্গন করছেন। তখন ওই দেহের ভার কিন্তু বুঝতে পারে না, প্রেমের এতটা শক্তি, নামের এতটাই শক্তি। কালকে কি এখানে সেই প্রেম বন্যায় ভেসে যাবে না? কে শূদ্র, কে চণ্ডাল, কে ব্রাহ্মণ, কে ছোট, কে বড়, এখানে কোনো পার্থক্য নেই। মহাপ্রভু সবার জন্য প্রেমে বন্যায় ভাসিয়ে দিলেন। তুমি নাম করো, নাম ভজো, নাম করো, নাম ভজো, নাম করো সার। এই নামটাকে তুমি সার করো, নামের ভিতরে তুমি লেগে থাকো। তাছাড়া কলিযুগের আর তোমার কোনো পথ নাই, পথ নাই, পথ নাই। এবার ঝাড়খণ্ড জঙ্গলে কি করছেন, যখন মহাপ্রভু উদ্দামে নৃত্য করছেন, বাঘে সিংহে কি করছেন, তারাও নৃত্য করছেন। আজ কি করছেন, সাপ এসে সাপও নৃত্য করছেন। আজও ঝাড়খণ্ড জঙ্গলে মহাপ্রভুর পদচিহ্ন, সাপগুলো যেভাবে চলছিল, আজও পাথরের বুকে সেই চিহ্নগুলো এখনো পড়ে আছে। বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি যে কি করে এই পাথর গলি এই চিহ্নগুলো পড়লো, কেন পড়লো। পাথরগুলো চিন্তা করছে না, হাহারে
আমার এই মনটা যেন পাথর করে সৃষ্টি করেছে। আজ আমি মহাপ্রভুর চরণে পেয়েছি, নিজে কি করেছি বিগলিত হয়ে তার এই স্বরূপ ভুলে যে আজ মহাপ্রভুর চরণ আলিঙ্গন করছে। জলের ধর্ম কি? জলের ধর্ম কি বলেন? জলের ধর্মটা কি? তরলতা। কিন্তু যদি আমার বরফে পরিণত হয়, কঠিন বস্তুতে পরিণত হয়, ওই কঠিন বস্তুটাকে কখন তরলে আসবে? তার উপরে তাপ দিলে, তার উপরে তাপ দিলে তো তার তরলতায় আসবে। তা নাহলে যদি বলা হয় এটাই আমার জলের ধর্ম, এখন আমাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে, এই কঠিন হৃদয়টাকে এই যে প্রেম বন্যায় ভেসে যায় না, তখন তরলতায় পরিণত হয়ে যায়, আমরা আমাদের স্বরূপে ফিরে আসি। আজ আমরা এখানে যারা বসে আছেন, আপনাদেরকে কোনো চিন্তা আছে? আপনার সংসারের চিন্তা আছে? সংসারে চিন্তা নাই। এখন বসে বসে কি করছেন? যাহারে আমি গোবিন্দের কথামৃত পান করছি, কর্ণ কুহর দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করছে। আর গোবিন্দ বলছেন যারা এই কর্ণ কুহরে দিয়ে এই হৃদয় অঙ্গম করতে প্রস্তুত থাকে, শুনেছে যে আমার ভাগবত কথামৃত এই আমারই কাটাখালি এই মায়ের মন্দিরে হবে, গোবিন্দ বলছেন আমি আজ থেকে তোমার কর্ণ কুহরদের কন্দ্র রন্ধ্র দিয়ে তোমার হৃদয়ে বসে যাচ্ছি। তুমি যাও যাও, ওখানে সাধুদের আগমন ঘটবে, শুদ্ধ ভক্তের আগমন ঘটবে, শুদ্ধ ভক্তের মুখ নিঃসৃত কথামৃত যদি তুমি শ্রবণ করো, আমি না তোমার ওই ময়লা আবর্জনাটাকে পরিষ্কার করতে থাকবো। বলো না রাধে রাধে। আজ সেই প্রেমময় বন্যায় আপনারা ভাটছেন, আপনারা ধন্যতি ধন্য জীব। আজ এই মায়ের মন্দিরে এসে আমরা আমাদের মাকে শিব ঠাকুরকে আমাদের পরম বৈষ্ণব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয় শিব ঠাকুরকে। আমাদের দাদা বলেছিলেন কি করছেন, যেদিন রাজস্ব, যেখানে ওর ভিতরে একটু ঢুকে রাজস্ব যজ্ঞ যখন হচ্ছিল, রাজস্ব যজ্ঞে পদধৌতের দায়িত্ব কে নিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ। কাদের সেবা করার জন্য? ভক্তদের চরণ ধোয়ার জন্য। স্বয়ং শিব ঠাকুর কি করেছিল জানেন? এটা আপনারা তো জানেন। স্বয়ং শিব ঠাকুর কি করেছিল জানেন? এটা স্বয়ং শিব ঠাকুর কিন্তু যতবার আমাদের গোবিন্দ লীলা করেছেন, শিব ঠাকুর কিন্তু প্রতিবার গোবিন্দের সঙ্গে এসেছেন। শিব ঠাকুর কি করছেন, যখন আমার গোবিন্দ ওই ভক্তের চরণ ধরে দায়িত্ব নিয়েছেন, শিব ঠাকুর করছে আমি কেমন করে ওই নাম সংকীর্তনে যাব। শিব ঠাকুর দূর থেকে চতুষ্পয়ী প্রাণী কুকুর হয়ে বলছেন আমার গোবিন্দ সামনে আছে, যদি গোবিন্দ আমার চরণে স্পর্শ করে, আমার মতো অধম পৃথিবীতে কেউ হবে না, আমার মতো অধমে কেউ হবে না। তাই বলছেন কুকুরের বেশে ধারণ করে চতুষ্পয়ী প্রাণী হয়ে গোবিন্দের পিছন দিক থেকে কোথায় ঢুকছেন? নাম যজ্ঞে ঢুকছেন। আমার এই গোবিন্দ ফিরে যে চার পা ধরে জড়িয়ে ধরছে, আমি তো দুটো পায়ের সেবা করতে পেরেছি, আমি কত না ধন্য। আজ আমি চারটা পায়ের সেবা করছি। ভক্তের চারটা পায়ের, কুকুরকে কি বলছেন? আমি ভক্তের চারটে পাকে আমি সেবা করছি। গোবিন্দ কি বলছেন? ভক্ত সেবার মহিমা বলে যাচ্ছেন। আমার এই শিব ঠাকুর দুই নয়ন দিয়ে অস্ত্র ঝেড়ে বলছেন গোবিন্দ আমি যেটা করতে চাইনি, তুমি আমাকে সেই পাপের ভাগ করেছো। গোবিন্দ মিষ্টি মিষ্টি হেসে বলছেন ভোলেনাথ তুমি আমাকে সবাইকে ফাঁকি দিতে পারো, তুমি আমাকে কি করে ফাঁকি দিবে? আমাকে কেমন করে ফাঁকি দেবে? আপনারা তদ্রূপ আজ এই ভক্তদের সেবা করার জন্য মন বাসনা পূর্ণ করেছেন। গোবিন্দ বলছেন যারা আমার নাম সংকীর্তনের জন্য অর্থ ব্যয় করে, যারা আমার গোবিন্দ কথা শ্রবণের জন্য অর্থ ব্যয় করে, যারা মনে মনে চিন্তা করে যে আমি গোবিন্দের সেবা করব, আমি ভক্ত সেবা করব, গোবিন্দ বলছে আমার সব থেকে প্রিয় ভক্ত সেই, আমার সবচেয়ে প্রিয় ভক্ত সেই। জয় শ্রী রাধা। আমাকে বলা আছে খুব সংক্ষিপ্ত করা, আমি এখানে পাঠে বিশ্রাম দিই। আমাদের কৃতজ্ঞ পাঠক আছেন, আসলে আমি আসলে
আপনাদের সন্তান। আর আমার কর্কশ কণ্ঠে আপনাদের হয়তো ভালো লাগেনি, তবু আপনার কৃপা করবেন। নিতাই গৌর সিদ্ধনাথ প্রবন্ধে হরি হরি বল। আচ্ছা, যেটা মশাই শুধু ভক্ত মন্ডলী, আমাদের ভজন কীর্তন আস্বাদন করাবেন প্রদীপ পবন দাস। এরপর পাঠ আলোচনা নিয়ে আসবেন প্রভাস চন্দ্র দাস মহাশয়। রাশি রাধে, অতি রাত্র হয়ে গেল, আপনারা সবাই বসে আছেন, সবার চলে দণ্ডবত প্রণতি। হরির নাম হরির নাম হরে নামৈব কেবলম কলো নাস্তে গুণাস্তে এই কলিযুগের ধর্ম হয় প্রেম সংকীর্তন, সংকীর্তন হইতে হয় মধুর বৃন্দাবন। এই সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সংকীর্তন যে যাকে ভজে সেই হয় ধন্য। রাধে, সকল চরণে দণ্ডবত প্রণতি, সকল গুরুবর্গের প্রতি আমার কোটি কোটি ধন্যবাদ। আজকে যারা এখানে এসেছিলেন বা আসেননি, সবার চরণে আমরা দণ্ডবত প্রণতি জানাচ্ছি। আজ মহাপ্রভু ধরেছে গঙ্গাতে হেঁটে যায়, আবার সবার হাতে পায়ে ধরে বলে ভাই একবার হরি বল হরি বল হরি বল, হরি বিনা গতি। ষোড়শী লক্ষ্য জন্মের পরে সুন্দর দেহ পেয়েছ, এই সুন্দর দেহ তোমরা অবহেলায় নষ্ট এর আগে হয়তো পূর্ণ হয়ে জন্মগ্রহণ করেছিলে, হরিনাম শুনতে পেল উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে পারেনি। এর আগে হয়তো বধির হয়ে জন্মগ্রহণ করেছিলে, শুনতে পেল তুমি মধুর হরিনাম বুঝতে পারোনি। এর হয়তো তুমি যেখানে জন্মগ্রহণ করেছিলে তারা হয়তো হরিনাম করে না, তারপর তুমি হরিনাম বুঝতে শিখলে। আবার হয়তো তুমি এমন জায়গায় জন্মগ্রহণ করেছিলে যে পরিবারে হরিনাম করে না। সব কিছুর পরে সুন্দর একটা মানব দেহকে এই দেহকে হেলায় নষ্ট করে। আগামীকাল এখানে মহানামযজ্ঞ অনুষ্ঠান, আমরা কেউ বাড়িতে থাকবো না। যদি মহাপ্রভু না আসতেন আমরা উদ্ধারের কলি হতো যে উদ্ধারের পথ পেতাম না। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ গিরিধারী গোপাল
যশোদার কাছে তুমি চিরনিরূপম রাধার হৃদয়ে প্রেমের কৃপণ রাধার কাছে তুমি প্রেমের কৃপণ কাছে তুমি প্রেমের কৃপণ নিতাই ভারতী তুমি গোটের রাখা নিতাই ভারতী তুমি গোটের রাখা অপরূপ লীলা গিরি ভারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা গিরি ভারি গোপাল যশোদার কাছে তুমি মুনিত নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি মুনিত নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর নিতাই সারথি তুমি গোঠের গোপাল নিতাই সারথি তুমি গোঠের গোপাল অপরূপ লীলা হরি গোপাল ব্রজ গোপধুলা অপরূপ লীলা তব তোমার অপরূপ লীলা তব তোমার জয় জয় শ্রী রাধা। শুধু ভক্তমণ্ডলী আমাদের
আমাদের এই পর্বে পাঠের পাঠ আলোচনা নিয়ে আসছেন প্রভাষ চন্দ্র দাস মশাই। প্রভাষ চন্দ্র দাস মশাই পাঠ আলোচনা নিয়ে আসছেন। আসলে আমরা অনেক রকম, আমরা অনেকের সবাইকে মানে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ পাঠক মহাশয় মঙ্গল আচরণ করতে করতে আচরণ করতে করতে আমি বলি, আমাদের যখন যমুনার তীরে আপার অকুর মহারাজ যখন রথ নিয়ে যমুনার তীরে যখন উপস্থিত হয়েছেন, শুধু ভাবছে যে আমি কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাচ্ছি, ছোট দু ভাই এই কৃষ্ণ আর বলরামকে আমি নিয়ে যাচ্ছি, গেলেই তো কংস মেরে দেবে, কারণ ছোট বালক কংস মেরে দেবে, কি করব? একেবারে অস্থির হয়ে উঠেছে। কৃষ্ণ আর বলরামের চিন্তা করছে, শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে, কি হবে, কোথায় এদের কিভাবে আমি রক্ষা করব? এবার অকুর কাকা কি করেছে জানেন? এবার ওই যমুনার তীরে বলছে আমি দেখি কোনোভাবে খবর দিতে পারি কিনা।